শান্তিপুর গ্রাম। শীতের বিকেলে একটু তাড়াতাড়ি রৌদ্র চলে যায় আর সন্ধে নেমে আসে। কাকারা আলোচনা করছে বিভিন্ন বিষয় নিয়ে, আর কাকিমারা জল নিয়ে ঘরে যাচ্ছে। ওইদিকে বাচ্চারা সন্ধে হওয়ার আগেই খেলাধুলা শেষে ঘরে ফিরছে। আর বান্টি ভাবছে এখনও তো ভালো করে সন্ধ্যা হয়নি, তাই আরেকটু গিয়ে বাইরে ঘুরে আসি। বাহ, কি সুন্দর পুকুর! এই জলে অনেক মাছ আছে দেখছি। যাই, তো মাকে গিয়ে বলি, মা, ওই দূরে পুকুরটিতে অনেক মাছ আছে। মা, এক মাছ ধরে আসবো? না, এখন সন্ধ্যা হয়ে আসছে, এখন যাওয়ার দরকার নেই। মা বারণ করার সত্ত্বেও সে জিদ করে গেল মাছ ধরতে। আরে বাহ, বড়শিতে অনেকগুলো মাছ উঠেছে। যাই, মাকে গিয়ে মাছগুলো দেখিয়ে আনি। এই বলে বান্টি চলল মাছগুলো নিয়ে মাকে দেখানোর উদ্দেশ্যে। মা দেখো, কতগুলি মাছ ধরে এনেছি। এই মাছগুলো দিদার বাড়ি দিয়ে আসি। সন্ধ্যা হয়ে আসছে, এখন মাছ নিয়ে যেতে হবে না, রাস্তায় অনেক বিপদ। বান্টি তার মায়ের কথা অগ্রাহ্য করে চলে গেল দিদার বাড়ির উদ্দেশ্যে। বান্টি বাড়ি থেকে একটু দূর যেতে না যেতেই রাস্তায় ঘন অন্ধকার নেমে এসেছে। চারিদিকে ঘন অন্ধকার, আর আছে ঝিঝি পোকার ডাক। বান্টি কখনো আশা করেনি যে এত তাড়াতাড়ি অন্ধকার নেমে আসবে। শীতের রাতে রাস্তায় একটি মানুষও নেই। একা একা সে চলে যাচ্ছে দিদার বাড়ির উদ্দেশ্যে। বাপরে, এ কি কালো বিড়াল! বান্টি থমকে দাঁড়িয়ে গেল, বুঝতে পারলো না কি হলো, এটা কালো বিড়াল কোথা থেকে আসলো সামনে। ও প্রচণ্ড ভয় পেয়ে গেল। তারপর বান্টি প্রচণ্ড গতিতে দৌড়াতে লাগলো। কিছুক্ষণ দৌড়ানোর পর বান্টি দেখতে পেল দূরে একটি গ্রাম দেখা যাচ্ছে, আর ওটাই হচ্ছে ওর দিদার গ্রাম। তারপর নিশ্চিন্ত হওয়ার পর বান্টি ধীরে ধীরে এগোতে লাগলো ওর দিদার বাড়ির উদ্দেশ্যে। অবশেষে সে পৌঁছালো এসে তার দিদার বাড়িতে, আর দিদা তাকে দেখে খুব আনন্দে তার সামনে এগিয়ে আসলো এবং বলল, কি রে বান্টি, এত রাত্রে কি করে আসলি তুই? এই বলে দিদা তাকে ঘরে নিয়ে গেল, আর বান্টি তার সমস্ত কাহিনী বলতে লাগলো। জানো দিদা, রাস্তায় একটা কালো বিড়াল দেখেছি। জানো দিদা, এটা দেখে আমি খুব ভয় পেয়েছিলাম। কি বলছিস বান্টি? কালো বিড়াল আবার কোথা থেকে আসলো? দিদা, ও না আমার মাছগুলি খেতে এসেছিল। আচ্ছা ঠিক আছে বান্টি, এবার বস, তোকে কিছু খেতে দেই। খাওয়া দাওয়ার পর বান্টি একটু বাইরে গেল, গিয়ে দেখে আবার সেই কালো বিড়ালটি এসেছে। তা দেখে বান্টি খুব ভয় পেয়ে গেল আর চিৎকার করতে লাগলো। দিদা, ওই বিড়াল আবার এসে পড়েছে। বান্টির চিৎকার শুনে দিদা একটি ল্যাম্প ও একটি লাঠি নিয়ে আসলো বিড়ালটিকে তাড়া করার জন্য। কই কই গেল বিড়ালটি? কই দেখতে পাচ্ছি না তো আমি। বিড়ালটিকে দেখতে না পেয়ে দিদারও একটু সন্দেহ হলো মনে, আর দুজনেই চলে গেল ঘরের ভেতরে। তখন হঠাৎ রান্নাঘর থেকে কি যেন একটা আওয়াজ আসলো। দিদা তখন দেখতে পেল রান্নাঘরের সব বাসনপত্র এলোমেলো হয়ে পড়ে রয়েছে। কেন বিড়ালটি আসছে বারবার বান্টির পেছনে, তা দেখতে হলে পার্ট 2 তোমরা নিশ্চয়ই দেখবে। ভিডিওটিকে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। দেখা হচ্ছে পার্ট 2 নিয়ে।